এইটাই তো সেই ছেলেটা, আমার ক্রাশ। ওর ছবি তোর ফোনে কেন? তো ক্রাশ মানে এটা তো আমার বড় ভাই। সিরিয়াসলি এটা তোর বড় ভাই? হ্যাঁ। ও মাই গড, ওকে আই গট ইট। আমার কাজ অর্ধেক ডান। এই রাখ রাখ, অর্ধেক ডান কাজ মানে কি? কি ডান? অর্ধেক ডান মানে ও তোর বড় ভাই, ওর সম্পর্কে খোঁজ খবর তো নিতে হবে না, কারণ ও ভালো ফ্যামিলির ছেলে। মানে আমার কাজ অর্ধেক ডান, এখন যে বাকি কাজটা রইলো সেটা তুই করবি। আমি কিছুই করতে পারবো না, আমি আমার ভাইকে জমের মতো ডরাই। এসব কথা বলে কোনো লাভ নাই। তুই আমাকে তোর ভাইয়ের সাথে সেটিং করার দিবি, এটা মা। কি মুসিবতে পড়লাম। চল ক্লাস যাই। চল। সেটিং কিন্তু করাই। কিছু বলবি? কিছু বলবি? বল ভাইয়া ওই বল। এখন কিন্তু বাংলাদেশ সত্যি সত্যি একটা চলে বল। ভাইয়া তুমি কি এনগেজড? আই মিন তোমার কি ইমিডিয়েট কোনো প্ল্যান ট্যান আছে বিয়ের সাথে করার? মা পাঠিয়েছে। হ্যাঁ মাই তো পাঠাইছে ভাইয়া। বাড়ির বড় ছেলে হচ্ছে কি প্যারা বেইন, সারাক্ষণ শুধু বিয়ে আর বিয়ে, খোদা সবাই শুধু বিয়ে আর বিয়ে বিয়ে করে। এর জন্যই আমি ভাইয়া মানে বাড়ির বড় ছেলে হইনি ভাইয়া। আচ্ছা ভাইয়া তুমি আবার মানে মাকে কিছু জিজ্ঞেস করো না। মানে তুমি যে বিয়েতে রাজি না সেটা আমি মাকে টেকনিক্যালি বুঝাই দেবো, তুমি কিছু বলো না। হ্যাঁ ঠিক আছে, আমি আমি বুঝাই বলবো। হ্যাঁ ভাইয়া তুমি পড়ো। শোন, আমার ভাইয়া এখন বিয়ের সাথে চিন্তা ভাবনায় নাই, তুইও তোর এইসব চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দে প্লিজ। উফ, আমি কি বলছি যে আমি বিয়ে করব? দেখ আমি ক্রাশ খাইছি, আমার এই ছেলেকে লাগবে, এই ছেলে তোর ভাই, তুই কানে। আজব কথা, আমার ভাই কি সুপার মার্কেটের প্রোডাক্ট যে লাগবে বললেই চলে আসবে? দেখ আমার ভাইরে বাদ দে প্লিজ, আমি এসবের মধ্যে নাই। তোমাকে তো থাকতেই হবে চান্দু, সামনে তো সেমিস্টার ফাইনাল। তুই যদি ফেল করো তোকে তো বাসা থেকে বের করে দিবে। আর তুই যদি চাস তোকে কেউ বাসা থেকে বের করে না দে, তাহলে আমার সাথে তোমার ভাইয়ের সেটিংটা করায় দাও। একবার যদি তোর ভাইকে আমি পটায় ফেলতে পারি, এরপর তুই ফেল তো ফেল, তুই যদি সেমিস্টার ড্রপও দেস তাও তোকে কেউ বাসা থেকে বের করে। প্রমিস। শোন, তুই তোর ভাইয়ের নাম্বারটা আমাকে দে, আমি কথা বলি, আমার ভয়েস শুনে যে কোনো ছেলেই পটে যাবে, বিকজ ফোনে আমার ভয়েসটা আবার অনেক সুন্দর, ইউনো। দে নাম্বারটা দে। আচ্ছা আমি নিই। এই ছাড়া আমার ফোন ধরবি না। কেন? দেখ লাস্ট টাইম আমার ফোন ধরছিলি আমি হেভি বিপদে পড়ছি, আমি আর বিপদের মধ্যে নাই। তার নাম্বারটা দে। লেখ। 0 0172 আমি গেলাম। তোমার আমার ভাইয়ার নাম্বার দিয়ে আমার ভাই আমাকে পিস পিস করে কাটুক না।
এখন ফোন না ধরলে যদি বাসায় এসে হাজির হয়। হ্যালো, হ্যালো, জি কে বলছেন? আমি দিনিয়া বলছি। চিনিয়া? আরে সেদিন যে আমাকে লিফট দিলেন, ছাতা লিফট। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দিতে ফোন দিয়েছেন। ঠিক আছে, ওয়েলকাম, ইউর ওয়েলকাম, রাখি। না না প্লিজ ফোনটা রাখবেন না, 2টা মিনিট আপনার সাথে কথা বলবো। আসলে সেদিন আপনার মনের অজান্তে অনেক বড় একটা উপকার করে ফেলেছেন আমার, সেটার জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। রাস্তা পার করে দেওয়াটা কি অনেক বড় উপকার হয় নাকি? হয় হয়, আসলে সেদিন কি হয়েছিল জানেন, আমি তো বৃষ্টির জন্য আটকে পড়েছিলাম। ওই দিন যদি ঠিক সময় আপুর বাসে পৌঁছাতে না পারতাম, আপু তো লেবার পেনে অজ্ঞান হয়ে যেত। এবার ভাবুন তো, ওই দিন যদি আপনি আমাকে লিফট না দিতেন তাহলে কি হতো। আপুকে আপনার কথা বলেছি, আপু আপনাকে বাসায় যেতে বলেছে। ওরে জিনিয়ার বাচ্চা, তুই যে এত মিথ্যা বলতে পারিস জানতাম না তো। হ্যালো, শুনছেন নাকি ঘুমিয়ে পড়েছেন? না না, বলুন। তো কবে আসবেন? কোথায়? আপুর বাসায়। আসলে আমি ডাক্তারি পড়ছি তো, আমার খুব ব্যস্ত থাকতে হয়, আমার সময় নেই। ওহ, আপনি ডক্টর? ঠিক ডাক্তার না, মেডিকেলে পড়ছি আর কি। ওই উড বি ডক্টর আর কি। ভালোই তো হলো, এরপর থেকে আপুর লেবার পেন উঠলে আপনি হবেন আপুর ডক্টর। কিন্তু আমি তো গাইনোকোলজিস্ট না। আরে ডক্টর তো, পেশেন্টরা ডক্টরদেরকে দেখলে এমনিতেই অর্ধেক সুস্থ হয়। মনতাই সম্মতির লক্ষণ। তাহলে এখন থেকে আপুর লেবার পেন উঠলে আপনাকেই কল করব। প্লিজ প্লিজ দেখুন, আমি এই দায়িত্বটা নিতে পারছি না। ওকে ফাইন, তাহলে আপনার আমার সাথে দেখা করতে হবে কালকে ইউনিভার্সিটির সামনে। প্রমিস আমি আপনার সাথে কোনো কথা বলবো না, জাস্ট একটু দেখা করব। না হলে কিন্তু আপনাকে এরপর থেকে আপুর লেবার পেন উঠলে আপনাকেই আসতে হবে, বলে দিলাম। ঠিক আছে, রাখছি, বাই। ভাইয়া, হ্যালো, কি রে রাফি, কই রে তুই? আধা ঘন্টা ধরে তোর ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছিস, তুই কোথায়? ভাইয়া ওই যে ফ্যাকাল্টি একজন একটু জরুরি কাজে ডাকছে ভাইয়া, 5 মিনিট, একটু 5টা মিনিট ওয়েট করো। আরে কি ইম্পর্টেন্ট কথা যে তুই ফোনে বলতে পারছিস না? আরে শুধু কথা না ভাইয়া, একটা জিনিস দেওয়ার আছে, তুমি প্লিজ একটু অপেক্ষা করো না। মাঝে মধ্যে যে তুই কি করিস, উফ। আচ্ছা তাড়াতাড়ি আয়। ভাইয়া 5 মিনিট আসতেছি আমি, 5 মিনিট। থ্যাংক ইউ কেন? এই যে এতক্ষণ আমার জন্য দাঁড়া থাকলা, নাও তোমার জন্য একটা গিফট আছে। শোনো, আমি টিউশনি পাইছি, প্রথম বেতন পেয়ে তোমার জন্য একটা শার্ট কিনছি। বাহ বাহ বাহ, টিউশনি আর তুই টিউশনি করাইছিস? হ্যাঁ
Unbelievable, my God. তো আজকে তো মাসের 18 তারিখ, তোকে মাস শেষ না হতে হতে বেতনটা কে দিল? আরে এটা তো গত মাসের বেতন, আর তুমি আমাকে কেন সন্দেহ করতেছো বলো তো ভাইয়া? হ্যাঁ, আমি কি টিউশনি করাতে পারি না? দেখো আমার সিজিপিএ খারাপ হইলো, আমি কিন্তু টিচার হিসাবে ভালো। আর ভালো টিচার হইতে গেলে যে ভালো স্টুডেন্ট হইতে হবে এটা কোথাও লেখা নেই। নাও না নাও। এই গিফটটা বাসাতেও দেওয়া যেত, ভার্সিটিতে কেন রাখলি? মাকে কিছু বললো না, হ্যাঁ শুনো, মাকে এই কথা বললে মা বিশ্বাস করবে না, আর মার জন্য তো আমি কিছু কিনাও খাই না। মাকে পরে বড় করে সারপ্রাইজ। শোনো, আমার কাজ শেষ, তুমি এখন যাও, টাটা টাটা টাটা। এটা নিয়ে যে কি হবে আল্লাহ। এই কি দোল? এই তুই আসছিস? তুই আজকে কি খেতে চাস আমাকে বল। তোর সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা, রাতের ডিনার সব আমি আজকে খাওয়াবো। তুই কি রেস্টুরেন্ট করছিস? আরে না, আজকে আমি তোকে ট্রিট দিতে চাই। তার মানে রেজাল্ট দিছে? তুই আবার 4 আউট অফ 4 পাইছিস, তাই না? না রে দোস্ত, আমি আজকে ডেট করে আসছি তোর বড় ভাইয়ের সাথে। আচ্ছা, তুই আমার একটা কথা বলতো, তোর ফ্যামিলির কেউ পলিটিক্স করে? না কেন? হ্যাঁ, তুই ভালোই তিলকে দাল বানাতে পারিস আর কি। তুই বিশ্বাস করতেছিস না? ঠিক আছে, তাহলে তোর ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস কর। এত তেল নাই আমার, উনার আমি অনেক ভয় পাই, আমার কিচ্ছু জানার দরকার নেই। এখন এগুলো বাদ দে, ক্লাসে চল প্লিজ। কিসের ক্লাস? আজকে কোনো ক্লাস টাস হবে না। আজকে আমি আমার ফার্স্ট লাভ সেলিব্রেট করব। কর, ভাইয়াকে নিয়ে কর, আমাকে কেন লাগবে? কারণ তুই আমার বন্ধু, সরি তুই আমার দেবর। দেবর দেবর দেবর। কি দেবর দেবর করছিস? লোক তো তোকে পাগল ভাববে। আরে প্রেমে পড়ছি দোস্ত, প্রেমে পড়লে একটু পাগলামি তো করতেই হয় বল। খাতাম, গায়া, টাটা, বাই বাই, গুড বাই। কোথায় যাচ্ছি? ক্লাসে।
শানু, আমাদের ফ্রেন্ডশিপটা তো অনেক দিনের। আমরা কি আমাদের এই রিলেশনশিপটা নেক্সট টাইমে নিতে পারি? কেন পারবো না? আর ইউ শিওর? আমি আসলে একটু কনফিউজ ছিলাম। তুমি না মাইন্ড করে বসো। তো মাইন্ড করবো না, তো মাইন্ড করার মতোই কাজ করছো। এভাবে কেউ প্রপোজ করে? আই গট ইট। আমি না রেডি হয়ে আসছি। মানে তুই একটু ট্রিক দে না, তাহলে হবে কি, মানে তোর এই যে নতুন রিলেশন হচ্ছে না, এটা না একটা বরকত হবে। সো ট্রিকটা দে তুই প্লিজ। হ্যাঁ রাফি, কই তুই? তাড়াতাড়ি আয়, আমরা চলে আসছি। পারো? Will you marry me? স্টপ ইট! কি করতেছেন আপনি এগুলা? আপনি ডাবল টাইমিং করতেছেন। ছি! আপনি এত খারাপ, আপনি এত ক্যারেক্টারলেস। Mind your language. রুবেল, এই মেয়েকে? আরে আমি কি জানি এই মেয়েকে? একদিন একবার ছাতা দিয়েছিলাম, আজকাল একদিন দেখা হচ্ছে। দ্যাটস ইট। আর তো চিনিই না সে কে। আপনি আমাকে চেনেন না? আপনি এই কথাটা বলতে পারলেন? আপনি কি অস্বীকার করতে পারবেন যে গতকালকে সারা রাত আপনি আমার সাথে কোনো কথা বলেননি? কালকে সারাত আমি পড়াশোনা করেছি, সকালে আমার এক্সাম ছিল। আপনার সাথে কখন কথা বললাম? মিথ্যা কথা বলছেন আপনি। সাথে বান্ধবী নিয়ে এসেছেন তো, এই জন্য মিথ্যা কথা বলছেন আপনি। দেখেন, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। শুধুমাত্র মেয়ে মানুষ বলে খুব খারাপ হবে কিন্তু। ওয়েট, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে সুশান্ত আপনার সাথে কথা বলেছিল? অনেক। তুমি আমাকে সন্দেহ করছো? আমাকে দেখতে দাও। এই যে কলেজ দেখেন, এই যে দেখি। এটা তো আমারই নাম্বার না। এটা ওর নাম্বার না। ও মাই গড, হাউ ফানি! এখন সাথে বান্ধবী নিয়ে এসেছেন তো, এজন্য আপনার নাম্বার আপনি চিনতে পারছেন না। আমি শিওর উনি দুইটা সিম একসাথে। এখন কল দিলেই বের হয়ে যাবে। দেন ফোন। কে মানা করছে আপনাকে? কেউ আমাকে কার নাম্বার দিচ্ছে সেদিন রাফি? সবকিছু বুঝাই দিচ্ছি প্লিজ। এই, তুই ওনাকে কি বুঝাবি? আমাকে আগে বোঝা। ভাইয়া, ও আমার বন্ধু। তুই আমাকে সেদিন কার নাম্বার দিছিলি রাফি? আমি তোকে বুঝাই। কার নাম্বার ছিল এটা? আমার নাম্বার। দেখ, তুই বারবার খালি ভাইয়ার নাম্বার চাইতেছিলি। আর আমি তো চিনি লোকটাকে, আমি তো জানি উনি কতটা রাগী। ভাইয়া যদি জানতো যে আমি আমার বন্ধুর সাথে তার সেটিং করে দেওয়ার চেষ্টা করতেছি, আমরা খুন করে ফেলতো একদম। তাই আমার বাসায় একটা পুরানো সিম ছিল, ওই নাম্বারটা তোকে দিছি। আর কালকে সারা রাত তুই আমার সাথে কথা বলছিস। বেয়াদব! আগে তো ভাবতাম যে তুই ছোট, তাই তোকে কিছু বলতাম না। এগুলো সব দুষ্টামি। আর এখন শেষ পর্যন্ত তুই মিথ্যা কথা বলে শুরু করলি। মিথ্যাবাদী একটা। তুই মান সম্মান কিছু রাখলি না আবার।
কিছু তো তোমার ভালো লাগে না আমার এত সুন্দর একটা হেয়ার কালার বুঝো কালারের মধ্যে কিছু হ্যাঁ তোমার তো অন্য মেয়েদের সব কিছু ভালো লাগে আমার তো এটা ভালো লাগে না। এই জিনিয়া এদিকে আসো। মিষ্টিটা বড় ভাই বসা আর তুমি সালাম কালাম না দিয়ে চলে যাচ্ছ এটা কি বেয়াদি হচ্ছে না? সরি, আমি আসলে একটু স্ট্রেসে আছি, আমি খেয়াল করিনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। শোনো, তুমি না এইবার ক্লাসে ফার্স্ট হয়েছো? জি। ক্লাসে ফার্স্ট হলে যে বড় ভাইদেরকে মিষ্টি খাওয়াইতে হয় এই বিষয়টা কি তুমি জানো না? আর তোমার জন্য আমরা অনেক দোয়া করি। কি রে অভি, তুই কিছু বলছ না কেন? হ্যাঁ তাই তো। আর বড় ভাইদেরকে মিষ্টি খাওয়াইলে পরে কি দেখবা, আগামীবার সেমিস্টারে 4 আউট অফ 4 পাইছি। একদম। জি খাওয়াব। তাহলে এক কাজ করো, মিষ্টিটা তুমি এখনই খাও। অ্যাপে অর্ডার দেয় না? অ্যাপে অর্ডার দাও আর নইলে দোকান থেকে গিয়ে নিয়ে আসো। এখন? হ্যাঁ এখন। ওই অ্যাপেল দরকার নাই, তুমি গিয়া নিজে নিয়ে আসো আর নয়তো কাজ করো। ওই বান্দর রাফি থেকে খবরটা বুঝছো? ভালো কথা। ইদানিং তোমার সাথে দেখি না তো বান্দরটাকে, আগে কই? এই তো চলে আসছি বড় ভাই পুলিশ বান্দর চলে আসছে বল চলে তুই কি মাথা উঠুন বেঁচে দে এই তুই না দে আরে নইরেন না আপর খেয়ে যাবেন বান্দর বলে কথা এই বেদব না। আমি আচ্ছা নামছি এই তুই দাঁড়াচ্ছিস কেন যা ক্লাস চলছিস যা ও হ্যাঁ তাই তো। আসসালামু আলাইকুম এগে। সালাম দেয় যা দেখলি দেখলি শালে আসলে একটা বেদব। আরে বান্দর বলিস না, আবার ঘরে চড়ে বসবো। আরে রাফি, ওদিকে কোথায় যাচ্ছ? ও লাইব্রেরিতে। পড়াশোনা আর তুমি? গুড চেঞ্জ। ও আসলে কালকে ওই ম্যানেজমেন্ট পরীক্ষা তো, আর আমার তো বইটই কিছু নাই। তা তোমার সাথে সেই জীবন্ত লাইব্রেরিটা কোথায়? ও জিনিয়ার কথা বলছো? নোটস দেয়নি? আসলে ও একটু অসুস্থ তো, তাই আর জ্বালাইতেছি না আগে। তো তুমি চাইলে আমাদের সাথে এসে বসতে পারো, আমরা আমাদের পড়াশোনা নিয়ে কালকের এক্সামটার ব্যাপারে কথা বলছি। আমি আমার নোটসগুলো তোমাকে দিয়ে দিব। আমি তো এরকম কিছুই চাইতেছিলাম। ও জোস জোস আসো। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, তুই আমার ফ্রেন্ড না, আমার গার্ডিয়ান। আমি তোর গার্ডিয়ান এঞ্জেল। এটা আজকে আমি কিছুই পারবো না, এই সাবজেক্টে পুরো ফেল। দেখে দেখো রাফি, পরশুদিন তো ম্যানেজমেন্ট পরীক্ষা, পড়ছিস?
না, আমার কাছে নোটস নাই। একজন বলছে দিবে। ইমেইলে গতকালকেই নোটস পাঠিয়ে রাখছি, মেইল না চেক করলে তো নোটস পাবি ওর, আবার বলছিস নোটস। আমি আসলে বুঝি নাই যে এত কিছু হওয়ার পরও তুই আমাকে নোটস পাঠাবি, তাই মেইন চেক পে। আমি একটা ডিসিশন নিচ্ছি, কি ডিসিশন? এই গত কয়েকদিনের ইস্যুটা আমরা ভুলে যাব। লাইফে তো আপস অ্যান্ড ডাউনস থাকবেই বল, তাই বলে কি ফ্রেন্ডের হাত ছেড়ে দিবে? আমি তোর ভাইকে হারাইছি, তোকে হারাইতে পারবো না। আমি এই কয়েকদিন তোকে খুব মিস করছি। আমিও। দেখ, আমি না পুরো ব্যাপারটার জন্য খুবই খুবই সরি। বললাম না আগের কথা টানবো না। আচ্ছা ঠিক আছে, টানলাম না, কিন্তু তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। তুই ভাইয়াকে আসলে খুব পছন্দ করতি, তাই না? বড় একটা ছ্যাক খাইছিস না? আমি কি তোকে সারা জীবনেও কিছু খাইছি? আরে তোর কিসের মধ্যে কি ঢুকাইছিস? আমি একটা ডিসিশন নিচ্ছি। কি ডিসিশন? সত্যি কথা বলতে, I thought I was in love with your brother, but What? সেদিনের রেস্টুরেন্টের সিন ক্রিয়েটটা হওয়ার পর তোর ভাইয়ের কথা আমার একদমই মনে পড়ে নাই, তার জন্য আমার একটু খারাপও লাগে নাই। আমার আসলে খারাপ লাগছিল তোর কথা ভেবে। এই পুরো সিচুয়েশনটাতেই তোকে আমি ফেলছি, আমার জন্য তোকে ইউনিভার্সিটিতে, বাসায়, সব জায়গায় অপমানিত হইতে হয়েছে। হ্যাঁ সত্যি যে আমি তোর ভাইয়ের উপর ক্রাশ খাইছিলাম, কিন্তু আমি আসলে ওনার প্রেমে পড়ছিলাম ওনার সাথে ফোনে কথা বলে। এমনি তো আমার সাথে কোনোদিন ফোনে কথা বলেই নাই। কথা তো তুই বলছিস। তুমি পড়তে যাবে না? তোর জন্য তুমি নোটস করে নিয়ে আসছিলাম, আমি ওকে নোটস দিয়ে দিয়েছি, তোমাকে আর ওর হেল্প করতে হবে না। যাও। সেটিংটা হয়েছিল এমন করলি কেন? ভাগে দিলি কেন? তুই তোর ভাইয়ের সাথে আমাকে সেটিং করাই দিছিলি যে তুই নিজে সেটিং করতে চাস, এটাই তোর শাস্তি। ঠিক আছে, আমি মানলাম যে আমি যা করছি তার জন্য আমার শাস্তি পাওয়া উচিত, কিন্তু কিন্তু জীবনও প্রেম করতে পারবো না। না, তুই যেমন আমাকে তোর ভাইয়ের সাথে প্রেম করতে দাস নাই, আমি তোকে অন্য কারোর সাথে প্রেম করতে দিব। তোর সাথে করতে গিয়ে প্রেম? ওকে ডান। হ্যাঁ সিরিয়াসলি? না, আই ওয়াজ জাস্ট কিডিং। না 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 না, ডান বলছিস তুই, একবার ডান বলছিস মানে ডান 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 ডান। আজকে থেকে তুই আমার যা। ইউ আসলে খেতে গেছিস না? আচ্ছা ঠিক আছে, যা বলবো না, যা। অন্য কিছু রাখবো না, চল। তোর কালো চোখে ডুবে ডুবে মরে গেছি।